এক ছিল এক দয়ালু ব্রাহ্মণ। প্রতিদিন তিনি গ্রামের লোকদের সাহায্য করতেন। একদিন সকালে তিনি গভীর জঙ্গলের পথে হাঁটছিলেন। হঠাৎই তিনি শুনতে পেলেন কেউ যেন কাঁদছে। ব্রাহ্মণ ধীরে কান্নার শব্দ অনুসরণ করে এগিয়ে যান। ঝোপের আড়াল থেকে তিনি একটি খাঁচা দেখতে পান। এক বিশাল খাঁচায় একটি বাঘকে আটকে থাকতে দেখেন তিনি। দয়া করে আমাকে মুক্ত করুন মহাশয়, আমি এই খাঁচায় অনেক দিন ধরে বন্দী। আমি আর কখনো কাউকে কষ্ট দেব না। সারা জীবন আপনার সেবা করব। হায়, এত কষ্ট তোমার? আচ্ছা, আমি তোমাকে মুক্ত করব, কিন্তু তুমি কথা রাখবে তো? অবশ্যই রাখবো মহাশয়। ব্রাহ্মণ বাঘকে বিশ্বাস করে খাঁচার দরজা খুলে দিল। বাঘ খাঁচা থেকে বের হয়ে এলো। ব্রাহ্মণ, অনেক ধন্যবাদ তোমাকে। এখন আমি তোমাকে খেয়ে ফেলবো। কি বললে? আমি তোমাকে মুক্ত করলাম, আর তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে। আমি ক্ষুধার্ত, বাঘের স্বভাব তো এটাই। ব্রাহ্মণ ভয় পেয়ে গেলেন, কিন্তু তিনি ছিলেন বুদ্ধিমান মানুষ। ঠিক আছে বাঘ ভাই, আমরা তিনজন নিরপেক্ষ প্রাণীর কাছে বিচার চাই। তারা যদি বলে তুমি আমাকে খেতে পারো, তাহলে আমি রাজি হব। বাঘ মনে মনে ভাবতে লাগলো, আমি বাঘ, আমার মুখের উপর না করবে এমন সাহস কারোর নেই। এই ভেবে সে ব্রাহ্মণের প্রস্তাবে রাজি হওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক আছে, তাই হোক। তারা একসাথে হাঁটতে হাঁটতে এক পুরনো বটগাছের নিচে পৌঁছালো। হে বটগাছ, এই বাঘটাকে আমি মুক্ত করেছি, এখন সে আমাকেই খেতে চায়। তুমি বলো, এটা কি ঠিক? মানুষ বড় অকৃতজ্ঞ। আমি ছায়া দেই, ফল দেই, তবু তারা আমায় কেটে নেয়। আমার পাতা ছিঁড়ে ফেলে, আমার কাণ্ডে আঁচড় কাটে। তাই বাঘের সিদ্ধান্ত ভুল নয়। দেখলে তো, গাছও আমার পক্ষে। আর শোনাশোনির দরকার নেই, আমার অনেক খিদে পেয়েছে। তুমি তো খাবেই, তার আগে চলো আরেকজন বিচারক খুঁজি। আবার তারা সামনে চলল এবং এক বৃদ্ধ গরুর দেখা পেল। গরুমা, মাগো, তুমি বলো, আমি এই বাঘকে খাঁচা থেকে মুক্ত করেছি, আমি কি অন্যায় করেছি? আমি সারা জীবন মানুষের জন্য দুধ দেই, পরে তারা আমাকেই ফেলে দেয়। তোমার জাত মানুষ বড় অকৃতজ্ঞ। বাঘ ঠিক কাজই করছে। আবারও আমার জয় হলো। আর জিজ্ঞেস করে কাজ নেই বাপু, এবার আমি তোমাকে খাবো। আরেকজন বিচারক দরকার, না হলে আমি শেষ। ঠিক আছে, শেষ জনের কাছে চলো। ব্রাহ্মণের অনুরোধে বাঘ আবারও সামনে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা এক বুদ্ধিমান শেয়ালের দেখা পেল। কি হচ্ছে ভাই তোমাদের? এত হইচই কেন? আমি এই বাঘটাকে খাঁচা থেকে মুক্ত করেছি,
এখন সে আমাকেই খেতে চায়। তাই আমরা বিচার চাইছিলাম। আচ্ছা, আমি কিছু বুঝতে পারছি না। ব্রাহ্মণ খাঁচাই ছিল আর বাঘ তাকে খাঁচা খুলে মুক্ত করেছে। আরে আমি খাঁচায় ছিলাম, ব্রাহ্মণ আমাকে মুক্ত করেছে। ও আচ্ছা, আমি তাও বুঝতে পারছি না। খাঁচাটা কেমন ছিল বলো তো? এবার ব্রাহ্মণ ও বাঘ শেয়ালকে সাথে নিয়ে সেই খাঁচার কাছে গেল। এই যে সেই খাঁচা, আমি এভাবেই ছিলাম ভিতরে। এই বলে বাঘ খাঁচার ভেতরে ঢুকলো, আর শেয়াল সাথে সাথে খাঁচার ছিটকিনি আটকে বলল, ও এইভাবে দরজাটা বন্ধ ছিল? হ্যাঁ, ঠিক এইভাবেই। এই এই কি করছো? আটকে দিচ্ছ কেন? এখন থাকো ভেতরে, এটাই তোমার সাজা। বাঘ আবারও খাঁচায় বন্দি হয়ে গেল, ঠিক যেমন ছিল ব্রাহ্মণের সাথে দেখা হওয়ার আগে। তুমি আমার প্রাণ বাঁচালে শেয়াল ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। বুদ্ধি খাটালে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় ব্রাহ্মণ মশাই। আর কখনো এমন কাউকে সাহায্য করো না যে ফিরে এসে তোমার ক্ষতি করতে পারে। ব্রাহ্মণ ও শেয়াল হাসতে হাসতে জঙ্গলের পথ ধরে চলে গেল। সূর্য ডুবে গেল, বন আবারও শান্ত হলো। আতঙ্ক নয়, ঠান্ডা মাথার কৌশলই সংকট থেকে মুক্তির চাবিকাঠি।